তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ, তোমরা ভেবেছিলে যে এরপর হয়তো একটু শান্তি পাবো, কিন্তু না। ঠিক যেদিন পরীক্ষা শেষ সেদিন থেকে এক নতুন সমস্যা এসে হাজির, যে ক্লাস 11-এ কোন স্ট্রিম নেব। এটা নিয়ে এতক্ষণ পর্যন্ত অনেক অনেক সাজেশন দিয়ে দিয়েছে যে তুমি সায়েন্স নেবে, আর্টস নেবে নাকি কমার্স। ওদিকে ম্যাথসের টিচার বলছে সায়েন্স নে, ওদিকে জিওগ্রাফি টিচার বলছে আর্টস নে, আবার এক আত্মীয় বলছে কমার্স নে। তো আমি বুঝতেই পারছি না যে কোন স্ট্রিমটা আমার পক্ষে বেস্ট হবে। এতজন এত সাজেশন দিচ্ছে যে মাথা যাচ্ছে গুলিয়ে। So hello everyone, this is Souvik Demnath and I welcome you all to my YouTube channel Souvik Sir English. না ভেবো না যে আমিও তোমাদের জ্ঞান বা সাজেশন দিতে এলাম, তোমাদের মাথার জট আরও পাকাতে এলাম, এটা ভেবো না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে স্যার বা দাদা মাধ্যমিক তো হলো, এবার কোন স্ট্রিম নিয়ে এগোবো। তো সে কারণে আমি ভাবলাম একটা ভিডিও বানানো যাক, তো সে কারণেই আজকের ভিডিও। তো দেখো, প্রথমেই বলে রাখি যে সাজেশানস অনেকেই দেবে, কিন্তু ডিসিশন তোমাকে নিতে হবে, কারণ লাইফটা তোমার। সাজেশান যারা দিচ্ছে প্রত্যেকেই তোমার ভালোর জন্য দিচ্ছে, কিন্তু ওনাদের দিক থেকে দিচ্ছে। ওনারা তোমার জীবনটা জানে না, তোমার রেগুলার রুটিন তারা জানে না, আমিও জানি না। তা আমিও তোমাকে ঠিক সাজেশন দিতে পারবো না, ঠিক আছে। আমি তোমাকে সাজেশন দেবো, কিন্তু ডিসিশন তোমাকে নিতে হবে, কারণ তুমি জানো তোমার লাইফটা, আমি সেটা জানি না, কেউই জানি না। তো দেখো, প্রথমেই বলি কোন স্ট্রিম নেবে এটা ভাবার আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি জীবনে কি হতে চাই। তোমরা বলবে স্যার এটা তো আর এক বড় সমস্যা, জীবনে কি হতে চাই, এখনও তো সেরকম কিছু ভাবিনি, পরে ভাববো। আবার অনেকে বলবে স্যার ইনস্টাগ্রাম রিলসে দেখেছি স্যার আইএস বা আইপিএস অফিসারদের গাড়ির সামনে 5টা গাড়ি আর পিছনে 5টা গাড়ি করে যায়, আমি স্যার বড় আইএস অফিসার হব। আবার কেউ বলবে স্যার আমি উকিলকে দেখেছি পুলিশে যদি রাস্তায় চালান কাটে না, তার সাথে তর্কাতর্কি করে, আমি স্যার উকিল হব। তো দেখো ভাই, ওই রিলসবাজি থেকে বেরিয়ে আসতে হবে। ওটা রিল লাইফ, আর এটা তোমার রিয়েল লাইফ। ওই রিলসের সাথে বাস্তবতার কোনো মিল নেই, তাই ওটা থেকে বেরিয়ে আসো। তুমি জীবনে কি হতে চাও এটা তোমাকে স্থির করতে হবে আগে, ঠিক আছে। ওই রিলস দেখে কখনো জীবনের ইচ্ছা হয় না, জীবনের লক্ষ্য কখনো এগুলো হয় না। অবশ্যই তুমি উকিল হতে চাও, তুমি তুমি কি যদি সত্যি করে উকিল হতে চাও, তাহলে রিলসবাজি প্রয়োজন হয় না। তাই তুমি যদি এটা ঠিক করে ফেলতে পারো যে তুমি জীবনে কি হতে চাও, তাহলে কোন স্ট্রিম নেবে এটা খুব একটা বড় সমস্যা নয়। কেননা সব স্ট্রিমই ভালো যদি সেই সাবজেক্টগুলো তোমার পছন্দের হয় এবং তুমি যদি রেগুলার মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে সব স্ট্রিমই ভালো, সব স্ট্রিম থেকেই ভালো নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু তুমি এমন একটা স্ট্রিম নিলে যার সাবজেক্টগুলো তোমার পছন্দ নয়, তুমি সেই সাবজেক্টে দুর্বল, তোমার পড়তে ভালোই লাগে না, তাহলে ভাই কী করে হবে, সেটা তো ঠিক নয়। তাই আগে ঠিক করো যে তোমার কোন সাবজেক্টগুলো ভালো লাগে, তুমি জীবনে কি হতে চাও, আগে সেটা ঠিক করো, তারপর সেই স্ট্রিম নিয়ে এগোনো যাবে। তুমি যদি কোনো স্ট্রিম, যে কোনো তুমি স্ট্রিম নাও, তাতে যদি তুমি 100% দিয়ে পড়াশোনা করো, তাহলে ভালো নম্বর অবশ্যই পাওয়া যাবে, কেন যাবে না। তখন এটা ভাবলে হবে না যে আমার বন্ধুরা তো সবই আর্টস নিল, আমি কেন সায়েন্স নিলাম, কিংবা আমার বন্ধুরা সবাই সায়েন্স নিল, আমি কেন আর্টস বা কমার্স নিলাম। তখন এটা ভাবতে গেলে হবে না, কারণ কারোর সাথে তুলনা করতে গেলে হবে না। সবার জীবন আলাদা আলাদা, সবার জীবন আলাদা। আমরা কারোর সাথে কারোর কখনো তুলনা করাটাই উচিত নয়। তোমরা ক্লাস 10-এ ফেবেল কথাটা পড়েছো, ফেবেল কবিতাটা পড়েছো, ওখান থেকে আমরা যে কী শিক্ষা পাই, যে সবাই আলাদা আলাদা, সবাই ভালো, তাই তো। তাই আগে এটা ঠিক করো যে তুমি কি হতে চাও, তারপর সেই অনুযায়ী পড়াশোনা করবো। আগে এটা ঠিক করো যে আমি 5 বছর পর, 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাই। ওকে, তো আজকের ভিডিওটা এতটাই। এর পরের কোনো ভিডিওতে কোন স্ট্রিম নিয়ে কোন কোন স্কোপ আছে নেক্সট, সেটা আলোচনা করব। যে সায়েন্স নিয়ে পড়ার পর তুমি কোন কোন দিকে এগোতে পারবে, কিংবা আর্টস নিয়ে পড়ে কী কী কোন কোন দিকে এগোতে পারবে, কিংবা কমার্স। তো আজকের জন্য এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব এবং লাইক করো।